বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে দলের সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 18 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 10টায় উপজেলা কমপ্লেক্সের কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে পৌরসভা বিএনপি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশাররফ হোসেন। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব জি.এস. আবুল বশার। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য দপ্তরের সংযুক্ত তারিকুল আলম তেনজিং। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামশেদুর রহমান, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য আনোয়ার হোসেন, সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মাহবুবুল আলম শিমুল, মোহাম্মদ মাইনুদ্দিন, সাবেক কমিশনার নাজিম উদ্দিন, সাইফুর রহমান শামীম, যুবদল নেতা আফসার হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুদ্দিন শামীম সহ আরো অনেকেই। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকে প্রতিটি বিএনপি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন। এই আনন্দ সারা দেশের লাখো কোটি নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে দিতে হবে, কারণ পুরো বাংলাদেশের উপর দিয়ে একটি ঝড় বয়ে গেছে। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুম খুনে জর্জরিত ছিল। এখন সে সংকট কেটে গেছে, তাই এখন দল পুনর্গঠন করতে হবে। আমরা যদি দল পুনর্গঠন করতে পারি তাহলে আশা করি জনগণের সমর্থন পাবো। তাই দল যত দ্রুত পুনর্গঠন করতে পারবো, রাষ্ট্র তত দ্রুত মেরামত করতে পারবো। তবে অহেতুক যারা অন্য দলের লেজুর বৃত্তি করত তাদের সংযুক্ত করা যাবে না। কেউ তেমন করলে তার দায়ভার নিতে হবে। অনেক সময় তাদের খায়েশ না মিটলে চেয়ারে বসায় কারেন্টে শর্ট দিয়ে দিত। 45 মিনিট থেকে কখনো 45 সেকেন্ড থেকে 50 সেকেন্ড। আপনার 40-45 সেকেন্ড 50 সেকেন্ড আপনাকে কারেন্টে শর্ট দিয়ে দাঁড়ায় থাকেন, কেমন লাগে? লাঠি দিয়ে যখন বাড়ি দিত, ওই হাঁটুতে বাড়ি দিত, পায়ের হাঁটুতে একটা না, একসাথে 5টা-7টা করে বাড়ি দিত। এই ফ্যাসিস্ট সরকারের এই অত্যাচার বিএনপি নেতা কর্মীরা অত্যাচারিত হয়েছে। আমরা যদি আজকে এই বিএনপি নেতা কর্মীদেরকে যদি সেই সদস্য করবো, এটাকে আপনারা কেউ করবেন? অবশ্যই না। কেন করবো আমরা? আমরা কি এত বিবেকহীন? হ্যাঁ, আমরা তাদেরকে অত্যাচার করবো না। তারাও আমাদের এই সমাজের সন্তান। যদি কেউ আমাদের সদস্য তাদের নাম লিখাই ফেলে তাহলে সেটা হবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এইদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আমাদের সদস্য নবায়ন কিন্তু আমরা নতুন করে সদস্য করবো এরকম কোনো কথা নাই। আপনারা এই দিক থেকে খুব খেয়াল রাখবেন। এই সদস্য নবায়ন পরেও যদি যারা দায়িত্বশীল কোনো ফ্যাসিস্ট দূষণকে সদস্য করে ফেলেন, ভুলক্রমে যদি কেউ কোনোভাবে এসে যায়, আপনারা স্টুডেন্ট করে দেখে যাচাই বাছাই করে আপনারা সেটা বাদ দিবেন। যদি বাদ না দেন তাহলে দায়িত্বশীলদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। সেই ঘোষণা আমাদের উপজেলা থেকে আমাদের খন্দকার দিয়েছেন। আজকে এমনি একটি মুহূর্তে দীর্ঘ 150 বৃষ্টির পর, খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর আজকে আমরা সদস্য ফরম নবায়নের একটি প্রোগ্রাম দিয়েছি, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পরিণত করার জন্য।